পিৎজা তো আমাদের সকলেরই একটা পছন্দের খাবার। আবার তাও যদি হয় বাড়ির তৈরি, তাহলে তো কোনো কথাই হবে না। আজ আমি বাড়িতে খুব সহজেই এই চিজি চিকেন পিৎজাটা বানিয়েছিলাম। আর বিশ্বাস করো, এটা এতটা টেস্টি হয়েছিল খেতে যে ভিডিওটা এডিট করতে করতেও আমার জিভে জল আসছে। তাহলে চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে আমি 1 কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি একটা পাত্রর মধ্যে। তারপর তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর গরম জলের সাথে চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা তোমরা তোমাদের লোকাল মুদিখানার দোকান থেকে পেয়ে যাবে। এরপর আমি এটাকেও জলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখতে পাবে ইস্টটা ফুলে ফেপে একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1.5 কাপ মতো ময়দা। আমি এখানে একটা স্মল সাইজ আর একটা মিডিয়াম সাইজের পিৎজা বানাবো, তাই সেই পরিমাণই ময়দা আমি এখানে ব্যবহার করেছি। এরপর সবগুলোর সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু নরম করে মাখতে হবে। যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আলাদা করে একটু গরম জলের এখানে ব্যবহার করতে পারো। আমি দেখো একদম নরম করে মেখে নিয়েছি ময়দাটা। এরপর একটুখানি সাদা তেল দিয়ে আবারও ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব। এরপর আবারও ময়দাটাকে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এর ফলে ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। ততক্ষণে চলো টপিংসের জন্য চিকেনটা রেডি করে ফেলি। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ, 1 চামচ মতো সয়া সস, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ধনে, জিরে, আদা একসাথে বেটে দিয়ে দিয়েছি। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো তেল। আর তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি অল্প। তোমরা চাইলে এখানে বাটাও ইউজ করতে পারো, বা তোমরা চিকেনটা ম্যারিনেট করার সময়ই পেঁয়াজ রসুন বাটা দিয়ে একেবারে ম্যারিনেট করে নিতে পারো। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর চিকেনটা সেদ্ধ হয়ে আসা অবধি ভালোভাবে রান্না করে নিলেই কিন্তু পিৎজার জন্য চিকেনের টপিংসটা একদম রেডি হয়ে যাবে। অন্যদিকে অলরেডি 15 মিনিট হয়ে গেছে, তাই ময়দার উপর থেকে ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর দেখো ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তোমাদের যদি ময়দাটা এরকম না ফুলে ওঠে তাহলে বুঝে নেবে তোমরা যে ইস্টটা ব্যবহার করেছো সেটা হয়তো অনেক দিনের পুরনো, তার জন্য এটা ভালোভাবে কাজ করছে না। এরপর আমি ময়দাটাকে 1-2 বার ভালো করে মেখে নেব। আর তারপর এই ময়দাটা থেকে আমি 2টো লেচি করে নেব। প্রথমেই যেহেতু বলেছি আমি একটা স্মল সাইজ আর একটা মিডিয়াম সাইজের পিৎজা বানাচ্ছি, তাই একটা ছোট আর একটা তার থেকে একটু বড় সাইজের লেচি করে নিয়েছি। এরপর পিৎজাটা বেক করার জন্য আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ফ্ল্যাট পাত্রের ইউজ করতে পারো। আমি এখানে কোনো বাটার পেপারের ইউজ করব না, তাই তেলটাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আর চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে বাটার পেপার অ্যাভেলেবেল না থাকলে তেলটার পরিমাণ একটু বেশি নিও, তাহলে কিন্তু সহজেই পিৎজাটা উঠে আসবে, কোনো সমস্যাই হবে না। এরপর আমি একটা ময়দার ডো নিয়ে সেটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে ডিশটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বেলেও দিতে পারো, এটা মোটামুটি একটু গোলপাড়া হলেই হবে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়েই পুরো পিৎজার বেসটা ফুটো ফুটো করে নিচ্ছি। তোমরা যদি ফুটো ফুটো না করে নাও তাহলে কিন্তু এই বেসটা বেক করার সময় ফুলে একদম পাউরুটির মতো হয়ে যাবে। এরপর পিৎজার বেসটার উপর পিৎজা পাস্তা সস দিয়ে দিচ্ছি। এই সসটা তোমাদের যে কোনো লোকাল মুদিখানার দোকানেই পেয়ে যাবে। আমি একটা চামচের সাহায্যে পুরো সসটা পিৎজার বেসের উপর লাগিয়ে দিচ্ছি। বেশি না, মোটামুটি একটা পাতলা লেয়ার হলেই হবে। এরপর পালা পিৎজাটা সাজিয়ে ফেলার। তোমরা তোমাদের পছন্দের টপিংস দিয়ে পিৎজাটা সাজিয়ে নিও। আমি এখানে প্রথমেই রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর তারপর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বাড়িতে পিৎজা করার এটাই মজা, নিজের পছন্দের মতো টপিংস দেওয়া যায় আর যত খুশি চিকেন দেওয়া যায়। আমি দেখো এখানে আবারও কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। আর সবশেষে এবার পালা ভরে ভরে চিজ দেওয়ার। আমি এখানে মজারেলা চিজ পাইনি, তাই আমুলের একটা চিজ ব্যবহার করছি। তোমরা মজারেলা চিজ পেলে ওটাই দিও। এরপর পিৎজাটা বেক করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট হাই ফ্লেমে কড়াইটা গরম করে নিয়েছি।
তারপর সাজিয়ে রাখা পিৎজার ট্রেটা এই স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি। এরপর কড়াইটা ঢাকা দিয়ে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে আর তার পরের 10 মিনিট লো ফ্লেমে পিৎজাটা বেক করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের চিজি চিকেন পিৎজা। দেখো পিৎজাটা কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে আর উপরের চিজটাও সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি এই চিলি ফ্লেক্সটা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। এবার চলো একটা ছুরির সাহায্যে তোমাদের কেটে দেখাই পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা ডিলিশিয়াস টেস্টি লাগছে এটা দেখতে, আর এর বেসটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে। কি লাগছে তো লোভ? তাহলে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাও রান্নাঘরে আর বানিয়ে ফেলো এই চিজি চিকেন পিৎজাটা। আর যাওয়ার আগে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আমার ভিডিওটা একটা লাইক করে দিও।